ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। আমি সাইফুল্লাহ সিদ্দিক লম্বা লম্বা বক্তব্য দিচ্ছি, আমি আপনাকে চিনব না, আপনিও আমাকে চিনবেন না, পীর সাহেব মুরিদদেরকে চিনবে না, কোন নেতা তার দলের কর্মীদেরকে চিনবে না, কোন মানুষদেরকে যেই দিন চিনবে না, আল্লাহ সেই দিন মানুষদেরকে দয়া দিয়ে আবৃত করে রাখবেন। আল্লাহর নাম কহার হবে, আল্লাহর নাম জব্বার হবে, কিন্তু আমার আল্লাহর নাম শুধু কহার হবে না, আল্লাহর নাম শুধু জব্বার হবে না, আল্লাহর নাম রহিম হবে। আল্লাহর কোরআন সূরার নাম সূরাতুল আহজাব 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহর নাম শুধু রহমান না, প্রতিনিয়ত আমরা পড়ি আর রহমান রহমান। আল্লাহ হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, মুমিনদের জন্য, আস্তিকদের জন্য, নাস্তিকদের জন্য, ইমানদারদের জন্য। সূর্য কিন্তু শুধুমাত্র মুসলমানদের বাড়িতে, ইমানদারদের বাড়িতে আলো দেয় না। বৃষ্টি কিন্তু শুধুমাত্র ইমানদারদের জমিনে পতিত হয় না, কাফের বেঈমানদের জমিনেও পতিত হয়। আর রহমান আল্লাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। কিন্তু আর রহিম, কিয়ামতের দিন আল্লাহর নাম হবে কাহার। বড় বড় রাজা বাচ্চাদেরকে ডেকে ডেকে বলবেন, আইনা ফিরাউন, আইনা নমরুদ, আইনা বাগতানাসর, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কোথায় তোমাদের ক্ষমতা, কোথায় তোমাদের রাজত্ব? আজকে একটু ক্ষমতা দেখাও না। ক্ষমতার জোরে ইমানদার বান্দা বান্দীদেরকে বাড়িতে ঘুমাতে দেওয়া নাই। কত জুলুম, কত নির্যাতন করেছিলে, মিথ্যা মামলা দিয়েছিলে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছিলে। আজকে একটু ক্ষমতা দেখাও না। ওই দিন আল্লাহর সামনে কথা বলার মতো কেউ সাহস পাবে না। আল্লাহ 99 ভাগ দয়া নিয়ে তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করার জন্য এগিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ কয়েক শ্রেণীর মানুষদেরকে দয়া করবেন না, কয়েক শ্রেণীর মানুষদের দিকে তাকাবেন না, কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। ইলম যারা গোপন করবে, বিবেক যারা গোপন করবে, আমার আল্লাহ ওদেরকে পবিত্র করবে না, কথা বলবে না, জাহান্নামের ভিতরে গ্রেফতার করবে। আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনি ইসরাঈল, 70 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। মোহাম্মদ নিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম বলতে কিন্তু শুধুমাত্র মুসলমানদেরকে বুঝায় না। বনি আদম বলতে শুধুমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালাদেরকে বুঝায় না। বনি আদম বলতে ইমানদার, বেঈমান, আস্তিক, নাস্তিক, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই বনি আদম বলা হয়। আমার আল্লাহ বলছেন, আমি বনি আদমদেরকে সম্মানিত করেছি। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমদেরকে আমি সম্মানিত করেছি এবং জলে এবং স্থলে আমি আল্লাহ বাহন দিয়েছি চলাচলের জন্য। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং রিজিক হিসেবে আমি আল্লাহ পবিত্র খাদ্যের ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা করেছি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تفضيلا। আর আমার যত সৃষ্টি রয়েছে, যত মাখলুক রয়েছে, 18,000 হোক, 20,000 হোক, 25,000 হোক, অথবা তার ঊর্ধ্বে হোক, এক কথায় অসংখ্য অগণিত আমার আল্লাহ যে মাখলুক সৃষ্টি করেছে, এই মাখলুকের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতিদেরকে যিনি শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন তিনি কে? কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কি কথা বুঝতে পারতেছেন?
অনেক দূরে হয়ে গেছে, মনোযোগ দিয়ে শোনেন। সৃষ্টির শ্রেষ্ঠ কারা? মানুষেরা। সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষেরা। কেন শ্রেষ্ঠ? আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন আসমান জমিনে, তার ভিতর থেকে মানুষদেরকে আল্লাহ বিশেষ করে এই জায়গা থেকে এই চেহারাটা আল্লাহ স্বহস্তে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বডি সব কিছু ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ তৈরি করেছিলেন। কিন্তু এই যে চেহারাটা, এই চেহারাটা আল্লাহ স্বহস্তে সৃষ্টি করেছিলেন। আমাদেরকে আল্লাহ দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, দুইটা চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, মাথা যেই জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় দিলেন, চোখটা যেই জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় দিয়ে দিলেন। আসমান জমিনে যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কত মাখলুক আমরা দেখি। সাগর মহাসাগর দেখে আমরা আশ্চর্যিত হয়ে যাই, পাহাড় পর্বতগুলো দেখে আমরা আশ্চর্যিত হয়ে যাই। পৃথিবীর কত জায়গা, পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, জান্নাত বলা হয়। আমার আল্লাহ বলছেন, বান্দারে যত সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে গঠন দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি। সূরার নাম সূরা ৩, সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সবচেয়ে সুন্দর গঠন দিয়ে, আকৃতি দিয়ে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কি? মানুষের মতো এত সুন্দর গঠন দিয়ে অন্য কোন প্রাণীকে আমার আল্লাহ সৃষ্টি করেন, এক নম্বর। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ ফেরেশতাদের উপরেও রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষদেরকে সম্মানিত করেছেন। ফেরেশতারা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা সৃষ্টি। এই আকল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। মানুষদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। আবার এই মানুষদেরকে, কিছু কিছু মানুষদেরকে আমার আল্লাহ পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন। শ্রেষ্ঠ মানুষ কারা আর পশুর চাইতেও নিকৃষ্ট কারা? সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা গুরুত্বপূর্ণ একটা সৃষ্টি। আমার আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কোরআনে নাজিল করে দিয়েছেন। আমরা যে ঈমান আনি, ঈমান আনার ৬টা রকন রয়েছে, ৬টা ফরজ রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আবার কোরআন বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। ফেরেশতা কত গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ বলছেন ঈমানের দ্বিতীয় নম্বর রকম হচ্ছে, সত্য হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা যে আছে এটা যদি কেউ অস্বীকার করে বেঈমান হয়ে যাবে, ওই ঈমানদার থাকতে পারবে না। ফেরেশতা অতীব গুরুত্বপূর্ণ কথা, লম্বা চওড়া কথা। আল্লাহ বলছেন ফেরেশতারা 24টা ঘন্টা, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ 24 ঘন্টা আল্লাহর গোলামি করে না। শয়তানের পথ, শয়তানের মত, মানুষের তৈরি করা রীতিনীতি অনুসরণ করে। কিন্তু আমার আল্লাহ যে ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতারা 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত গোলামি করে যার, তিনি কে? জোরে বলেন। ফেরেশতাদের আমলনামায় কোনো গোনা নাই। আমি সাইফুল্লাহ সিদ্দিক বক্তব্য দিচ্ছি, আমার আমলনামায় গোনাও আছে, নেকিও আছে। আপনার আমলনামায় গোনাও আছে, নেকিও আছে। একমাত্র পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছাড়া পৃথিবীতে যত মানুষদের জন্ম হয়েছে,
প্রত্যেকটা মানুষ কম বেশি ত্রুটি বিচ্যুতি করেছে। আপনার আমার আমল নামায় গুনাহ আছে, কিন্তু ফেরেশতাদের আমল নামায় কোনো গুনাহ নাই। কারণ 24টা ঘন্টা ফেরেশতারা শুধু না, আসমান জমিনে মানুষ এবং ইনসান, জিন এবং ইনসান ব্যতীত যত মাখলুক রয়েছে, সকল মাখলুকগুলো আমার আল্লাহর গোলামি করে। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? দলিল নেন আল্লাহর কোরআন 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, হিফজুল কোরআন 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 19-20 নম্বর লাইন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ طاعا وكرها وإليه يرجعون। আসমান জমিনে যা কিছু আছে সব আইন মানে কার? কথা বলে না। আপনারা এদিকে ওদিকে তাকালে ওয়াজ হবে না, কিন্তু আমি কিন্তু নতুন বক্তা না। আপনাদের এলাকায় যে নতুন ওয়াজ করতেছে এমন বিষয় না। আজে বাজে কথা বলার সময় আছে? কথা বলেন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি তো আর ইন্ডিয়া থেকে আসেনি বা উত্তরবঙ্গ থেকে আসেনি। মনোযোগ দিয়ে শোনেন, আসমান জমিনে মানুষ এবং জিন ছাড়া সব কিছু 24টা ঘন্টা যার আনুগত্য করে তিনি কে? জোরে বলেন, আল্লাহ। এখন সব সৃষ্টি আনুগত্য করে আল্লাহর, তারপরেও আল্লাহ মানুষদেরকে কেন শ্রেষ্ঠত্বের আসনে বসেন? এই ফেরেশতাদের উপরেও আমার আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন কিভাবে? লম্বা চওড়া কথা এক্সাম্পল হিসেবে, মিসাল হিসেবে দিচ্ছি আল্লাহর কোরআন। কোরআন আল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর যারা আসতেছেন মেহরবানি করে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে নষ্ট করতে যাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ সৃষ্টি করলাম আদমকে, সুম্মা সাওয়ারনাকুম, আকৃতি দিলাম, চেহারা দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, রূহ দিলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস। আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন, যাও আদমের কদমের সামনে সিজদা করো। যেই ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর কদমের সামনে সিজদা দেয়, আল্লাহর সাথে নাফরমানি করে না, গাদ্দারি করে না, যাদের আমলনামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, নাফরমানির কোনো কর্মকাণ্ড নাই, সেই ফেরেশতাদের সিজদার মাধ্যমে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিদের জানিয়ে দিলেন, ফেরেশতারা আমার গোলামি করে, তাদের আমলনামায় গুনাহ নাই, তারপরেও ফেরেশতাদের উপরে আমি আল্লাহ আদম সন্তানদেরকে, মানুষদেরকে সম্মানিত করেছে। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? সিজদা করালেন কাদেরকে? ফেরেশতাদেরকে। কাদেরকে? ফেরেশতাদের আমলনামায় কোনো গুনাহ আছে? শুধু সব। সিজদা করালেন কাদের পায়ে? আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উনি ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? মানুষ ছিলেন। ফেরেশতাদের দ্বারা পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, প্রথম পয়গম্বর আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কদমের সামনে সিজদা করার মাধ্যমে জানিয়ে দিলেন, ফেরেশতারা তোমাদেরকে সৃষ্টি করেছি, যতই তোমরা আমি আল্লাহর 24টা ঘন্টা গোলামি করো না কেন, তোমাদের চাইতে আমি আল্লাহ আদম সন্তানদেরকে, মানুষদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এখন এই মানুষদের মধ্য থেকে মানুষরা বিভিন্ন দলে বিভক্ত, মানুষরা বিভিন্ন গোত্রে বিভক্ত। আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বরদেরকে আমার আল্লাহ
পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটা পয়গম্বরদের উম্মত ছিল, কওম ছিল, নবী ছিল। পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত এবং শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, এই মানুষদের মধ্য থেকে এক নম্বরের সম্মানের আসনে থাকবে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা। এরপরে সাধারণ মানুষদের মধ্য থেকে আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত কারা হবে? আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে পেরেছে, তারাই আমি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত। আমরা মনে করি যার ক্ষমতা যত বেশি তার সম্মান তত বেশি, যার টাকা যত বেশি তার সম্মান তত বেশি। মনে রাখবেন, ক্ষমতা আজ আছে, আজ সম্মান আছে, আগামীকাল থাকবে না, আগামীকাল সম্মান থাকবে না। বাংলাদেশে বহির্বিশ্বে আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতা যতদিন আছে সম্মান ততদিন আছে, ক্ষমতা নাই, পালানোর জায়গাও খুঁজে পায় না, কথা বলে না। বিগত দিনে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস। যতদিন ক্ষমতা ছিল, সামনে পুলিশ, এয়ারফোর্স, সামনে বিজিবি, সামনে আপনার সেনাবাহিনী, পেছনে সেনাবাহিনী, পেছনে পুলিশ গার্ড দিয়ে নিয়ে যায়। বেচারার ক্ষমতা যেই শেষ হলো, এয়ারপোর্ট পর্যন্ত একটা পুলিশ সদস্যরাও এগিয়ে দেওয়ার জন্য গেল না, কথা বলে না। চেহারা দেখে আমার আল্লাহর কাছে সম্মান অর্জন করা যায় না, প্রতিপত্তি দেখে আমার আল্লাহ সম্মানিত করেন না। ওই যে হাবশী বেলাল, কালো মানুষ, আহারে দাঁতগুলো ছাড়া সব কিছুই ছিল কালো, কিন্তু আমার আল্লাহ তার সম্মান এমন ভাবে তার পদমর্যাদা বৃদ্ধি করে দিলেন না, আমার মনে হয় না বর্তমানে পৃথিবীতে এমন কোন মুসলমান নাই, ওই মুসলমানের বাচ্চারা হযরতে বেলালের নাম জানেন না। হযরতে লোকমান হাকিম ছিলেন কালো মানুষ, তিনি কোন নবী ছিলেন না, তিনি কোন রাসূল ছিলেন না, তিনি কোন পয়গম্বর ছিলেন না, একজন কালো মানুষ ছিলেন। তিনি ছিলেন ছাগলের রাখাল। সে ছাগল চড়াতো, দুম্বা চড়াতো। এই দুম্বা চড়ানো ব্যক্তিটা আমার আল্লাহর কাছে এমন মর্যাদায় ভূষিত হলেন না, আমার আল্লাহ কালো মানুষটাকে এমন মর্যাদা দিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আল কারীম, এই কোরআন আল কারীমের 114টি সূরা আমার আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনে আমার আল্লাহ মাত্র 25, কেউ বলেছেন 27 জন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের নাম সরাসরি আমার আল্লাহ উচ্চারণ করেছেন। বাকি নবীদের নাম আল্লাহ উচ্চারণ করেন নাই, জাতির কাছে মেসেজ দেন নাই। কিন্তু 114টি সূরার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিতাবে, গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে জাতির কাছে একটা সূরা হযরত লোকমান হাকিমের নামে আমার আল্লাহ নাজিল করে দিয়ে গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিলেন। অর্থ থাকলেই সম্মানিত হওয়া যায় না, চেহারা থাকলেই সম্মানিত হওয়া যায় না। আমি আল্লাহর কাছে সম্মানিত হতে গেলে তাকওয়া লাগে, তাকওয়া লাগে। এজন্য আমরা দেখি ইমানদার বলে দাবি করে, চেহারা ভালো, অর্থ আছে, সম্পদ আছে, নিজের জীবন বাঁচানোর জন্য ইমানকে বিক্রি করে দেয়, কিন্তু চেহারাটা সুন্দর না, রিকশা চালিয়ে খায়, অসহায় দরিদ্র মানুষ ইমানকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনকে বাজে রাখে আসে না। তাহলে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, এটা গেল সকল নবীদের উম্মতের ক্ষেত্রে। এবার আদম নবী থেকে শুরু করে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সকল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মত ছিল, নবী ছিল। আমার আল্লাহ বলেন সকল নবীর উম্মতের উপরে, সকল নবীর কওমের উপরে উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? এক নম্বরে বললাম নবীরা মানুষ হিসেবে এক নম্বরে সম্মানিত হচ্ছে নবীরা। যে যতই আমল করুক না কেন, পদমর্যাদায় সম্মানের দিক থেকে নবীদেরকে কেউ কি অতিক্রম করতে পারবে? কথা বলে না।
নবীদের সম্মান অতিক্রম কোনো মানুষ কি করতে পারবে না, নবীদের সম্মানের ধার কাছেও যেতে পারবে না। সাধারণ মানুষের মধ্যে থেকে যারা তাকওয়াবান তারা আল্লাহর কাছে সম্মানিত। আবার আল্লাহর কোরআন বলছে সকল নবীর উম্মতের মধ্যে থেকে উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। একটু আওয়াজ করে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, কথা বেড়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। পশুর চাইতে, তামাম মাখলুকের চাইতে আমার আল্লাহ মানুষদেরকে কেন সম্মানিত করলেন? মানুষের গায়ের শক্তির চাইতে কিন্তু পশুর গায়ের শক্তি বেশি। সামনে কুরবানির সময় আসবে, একটা গরু জবেহ করার জন্য কতগুলো মানুষ আমরা গরুর পেছনে সময় ব্যয় করি, শক্তি ব্যবহার করি। পা বাঁধতে হয়, সামনের পা পেছনের পা, তারপর অনেক সময় মানুষের বুদ্ধির কাছে ওই পা থেকে রশিগুলো খুলে সিঁড়ি আবার উঠে দৌড় দেওয়ারও উপক্রম হয়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, পশুর গায়ের শক্তি বেশি, পশুর চোখের পাওয়ার বেশি, পশুর শ্রবণ শক্তি বেশি। পশু কান দিয়ে কিন্তু মানুষদের চাইতে বেশি শুনতে পায়। মানুষ যতই দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হোক না কেন, অমাবস্যার রাত লাগবে না। এই যে সাধারণ রাতে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি, মাহফিল কর্তৃপক্ষ শুধু ঈদগাহ ময়দান পর্যন্ত লাইটের ব্যবস্থা করে দিয়েছে, যাতে করে শ্রোতাদের আসতে কোনো অসুবিধা না হয়। টর্চ লাইট ছাড়া আমরা চলতে পারি না। আবার যাদের চোখের সমস্যা, চশমা ছাড়া চলতে পারে না। কিন্তু আপনারা বুঝে শুনে উত্তর দেবেন, আপনাদের কারোর বাড়িতে গরু আছে, কারোর বাড়িতে ছাগল আছে, আজও পর্যন্ত দেখেছেন নাকি গরুর রাতের বেলা চলতে গেলে, বিড়াল রাতের বেলা চলতে গেলে, কুকুরের রাতের বেলা চলতে গেলে টর্চ লাইটের প্রয়োজন হয়? কথা বলে না। চশমার কি প্রয়োজন হয়? শক্তি বেশি, দৃষ্টি শক্তি বেশি, গায়ের শক্তি বেশি, শ্রবণ শক্তি বেশি, সব কিছু বেশি। তারপরও কেন মানুষদেরকে আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন? সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান জমিনে যা কিছু আছে, এই যে আমরা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছি, বাতাসে দোল দিচ্ছে, এই গাছের পাতাগুলো এমনি এমনি দোলছে না। কোরআন বলছে, হাদিস বলছে, গাছের পাতাগুলো প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যেই রবের তাসবিহ পাঠ করে আওয়াজ করে বলেন তিনি কে? সেজদার কারণে কি আমার আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন না? আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ওয়াশ শামসু ওয়াল কামার ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আমার আল্লাহ বলেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর কদমের সামনে সেজদায় মস্তক অবনত করে। চন্দ্র সেজদা করে, সূর্য সেজদা করে, ফেরেশতারা সেজদা করে, গাছ সেজদা করে, পশু পাখি সেজদা করে, সব কিছু আল্লাহর কদমের সামনে সেজদা করে। মানুষদের মধ্য থেকেও কিছু মানুষেরাও কাসীরুম মিনান নাস, কিছু মানুষেরাও সেজদা করে। তাহলে সেজদা করার কারণেও আমার আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসান নাই। কিসের কারণে বসিয়েছেন? এক নম্বরে আমার আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন নাকল, জ্ঞান এবং বিবেকের কারণে। মনোযোগ দিয়ে শুনেন, এক নম্বর আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন জ্ঞান এবং বিবেকের কারণে। এই আকল বিবেক কিন্তু পশু পাখির ভিতরে নেই বললেও আবার ভুল হবে। কতটুকু আছে? তাদের প্রাকৃতিক জ্ঞান আছে। তারা কোথায় বাসা বাঁধবে, কিভাবে বাঁধবে, এটা কিন্তু তাদের মাতৃগর্ভে থাকাকালীন ট্রেনিং দেওয়া হয় না। একটা যখন শালিক বাচ্চা পারে, ওই শালিক যখন বাসা করবে, এই বাসা বানানোর জন্য তাদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে? কথা মনে হয় বুঝতেছেন না আপনারা? ট্রেনিং দেওয়া হয়েছে। একটা মুরগির বাচ্চা যখন ফুটে ওঠে, ও কিভাবে খাবে, মায়ের গর্ভের ভিতরে থাকাকালীন কি ট্রেনিং দেওয়া হয়েছে? আমরা তো বাচ্চাদেরকে জোর করে খাওয়াই। বাচ্চা না খেলেও জোর করে খাওয়াতে চাই, ঔষধ না খেলে জোর করে খাওয়াতে চাই। পশু পাখি যারা আছে তাদের বাচ্চাদেরকে কি জোর করে খাওয়ানোর কোনো সুযোগ আছে?
প্রাকৃতিক কিছু জ্ঞান আমার আল্লাহ পশু পাখিদের ভিতরে দিয়ে দেন। তারা বিপদ আপদ সংকেত বোঝে, লাঠি নিয়ে যাবেন, গরু কিন্তু ঠিকই বুঝবে আমার মালিক লাঠি হাতে নিয়ে আসছে, যদি উল্টা পাল্টা করি লাঠি দিয়ে আঘাত করতে পারে, প্রহার করতে পারে। মুরগির বাচ্চাদেরকেও সংকেত দিলে বোঝে। কিছু কিছু পশু আবার রয়েছে যাদেরকে প্র্যাকটিস করলে, যেমন শালিক আছে, টিয়া পাখি আছে, তাদেরকে যদি আপনি বল শিখান, তারা মা বলতে পারে, সালাম দিতে পারে, ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারে। ট্রেনিং দিলে এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু মানুষদেরকে আমার আল্লাহ স্পেশাল ভাবে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, যেগুলো পশু পাখির ভিতরে নাই। পশু পাখিদেরকে যদি এই জমিতে বেঁধে রেখে বলেন, গরুটাকে যদি বলেন, ছাগলটাকে যদি বলেন, খবরদার ও আমার সোনা ময়নারে তোতা পাখিরে, বাজারের সবচেয়ে দামি ভুসিটা তোকে ক্রয় করে আমি খেতে দেই, খবরদার খবরদার, এই জমিনটা কিন্তু আমার না, এই জমিনের ঘাস যেন তুই খাস না, এই জমিনের কোনো কিছু যেন তুই খাস না, এটা আমার না, পরের জমি। ওই গরু কিংবা ছাগল পশুটাকে যে আপনি বুঝালেন নিজের কি পরের কি, বুঝে শুনে উত্তর দেবেন। গরু বা ছাগল নিজের কোনটা পরের কোনটা এটা কি বুঝবে? কিন্তু 5 বছরের একটা ছোট্ট সন্তান, ছোট্ট থেকে আপনি তাকে শিখিয়েছেন নিজের কোনটা, বাবার কোনটা, ভাইয়ের কোনটা, অপরের কোনটা। ছোট্ট সন্তান সে কিন্তু বোঝে, সব সন্তানেরা বোঝে এমন বিষয় না। আমার আল্লাহ যে সমস্ত মানুষদের ভিতরে আকল দিয়ে দিয়েছেন, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে ছোট্টবেলা থেকেও। এজন্য দেখি 7 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফেজ হয়, 6 মাসে হাফেজ হয়, 1 বছরে হাফেজ হয়। এই 5 বছর 10 বছরের শিশুটাকে যদি আপনি বলেন, বাবা এই মোবাইলটা আমার না, তোমার চাচার কাছে দিয়ে আসো, বলেন তো এই সন্তান বুঝবে কি বুঝবে না? ভালো করে বুঝেন। কিন্তু জ্ঞানের কারণে আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষদেরকে আমরা দেখি জ্ঞান দেওয়ার পরেও, চোখ দেওয়ার পরেও, কান দেওয়ার পরেও, বিবেক দেওয়ার পরেও দুনিয়া সব বোঝে, ও কোরআন বুঝতে চাই না, ইসলাম বুঝতে চাই না, ও নেতার চরিত্র নিয়ে নেতার প্রশংসা করলে ওর খুব ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে কথা বললে, নবীর আদর্শ নিয়ে কথা বললে, এই সমাজে এই দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিছু মুনাফিকের বাচ্চারা আছে, সব বুঝতে চাই, কোরআন বুঝতে চাই না, ইসলাম বুঝতে চাই না। আছে না? আমি আস্তে আস্তে যাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। বক্তা যতক্ষণ না আসে আমি আস্তে আস্তে যাচ্ছি, মনোযোগ দেন। মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ আবার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। যেই জিনিস সবচেয়ে ভালো হয় ওটা পচলে কিন্তু আবার দুর্গন্ধটাও বেশি হয়। সাদা ভাতটা পচলে কিন্তু ততটা দুর্গন্ধ হয় না, কিন্তু ব্রানি যদি পচে ও ধারে কাছে কিন্তু যাওয়া যায় না। কথা বলে না, কথা বলে না। এই এলাকার সব মানুষ অন্যায় করলেও ততটা সমালোচনা হবে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি একটু জোরে বায়ু সরাই বলে, আমাকে হুজুর ভালো না, কথা বলে না, কথা বলে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের কারণে, বিবেকের কারণে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জ্ঞান, এই বিবেকটাকে তোমরা কাজে লাগাও। এলেম না থাকলে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেন না। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের শেষের দিকে বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তো মহব্বত নিয়ে বলা যায় না আল্লাহু আকবার। উতুল ইলমা দারাজাত, ইলম মানে জ্ঞান। আমার আল্লাহ বলছেন জ্ঞানের কারণে আমি আল্লাহ সম্মানিত করি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সবাই কিন্তু বক্তা হিসেবে দাওয়াত পায়নি। কেউ গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছেন, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত পেয়েছেন, আবার কেউ বক্তা হিসেবে আসছে, আবার কেউ শ্রোতা হিসেবে আসছে। আল্লাহ যেভাবে যাকে কবুল করেছেন আসছে। এখানে আমার আল্লাহ যাদেরকে আকল দিয়েছেন, ধর্মের জ্ঞানে জ্ঞানী করেছেন, ইসলামের সুশিক্ষায় সুশিক্ষিত করেছেন, তাদেরকে আজকের কর্তৃপক্ষের মাধ্যমে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, এলেম দিয়েছে। টাকার কারণে আজকে আমি এখানে বসতেই পারি নাই, এলেমের কারণে আজকের বক্তারা এখানে বসবে, সম্মানিত করেছেন। আল্লাহ বলছেন
বলছেন যাদের ভিতরে এলেম আছে, এলেম তাদেরকে সম্মানিত করে। টাকা আছে, টাকা থাকলে সম্মান বিসর্জন হয়ে যাবে, মাটির সঙ্গে নির্মূল হয়ে যাবে। ক্ষমতা আছে, ক্ষমতা শেষ হলে সম্মান বিসর্জন দিয়ে দেবে, সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, জ্ঞান আছে, এলেম আছে। বলেন তো এমন অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের দেশে আছে না নাই? আমাদের অনেক ওস্তাদরা আছে, অসহায় দরিদ্র মানুষ। আমাদের শিক্ষক হওয়ার কারণে আমরা তাদেরকে সম্মান দেই কি দেই না? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ইলমের কারণে, জ্ঞানের কারণে আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছি। এই শ্রেষ্ঠত্ব তোমাদেরকে ধরে রাখতে হবে। আমাকে বক্তা হিসেবে এখানে বসিয়ে দিয়েছে, তাই বলে আমি ইচ্ছা মতো বক্তব্য দিলে হবে না। ওনারা আমাকে সম্মান দিয়েছেন, এই সম্মান ধরে রাখার দায়িত্ব আমার। আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত জন্ম নিলেই হওয়া যায় না, কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। এজন্য আমার আল্লাহ বলছেন, কিছু মানুষ আছে আমি আল্লাহর কাছে হবে শ্রেষ্ঠ, আবার কিছু মানুষ আছে উলাইকা কাল্লানামি বাল হুম মাদাল, পশুর মতো। না না না, পশুর ভিতরে ভালো কিছু গুণ আছে, ওর পশুর চাইতেও নিকৃষ্ট, শুকুর কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে বিবেক না থাকলে, জ্ঞান না থাকলে কিছু মানুষ আছে বেপরোয়ার জীবন যাপন করে। এজন্য আমরা আফসোস করে বলি, তোর কাণ্ড জ্ঞান আর কবে হবে? বলি কি বলি না? আমরা বলি না যে তোর কাণ্ড জ্ঞান আর কবে? এক এক গ্রামের আঞ্চলিক ভাষায় বললাম তো। মানুষ কিছু আছে, চোখ আছে, কান আছে, বিবেক আছে, কিন্তু কিছু মানুষের এলেম নাই, বিবেক নাই, শুধু অযথা চলাফেরা করে এবং অযথা কথাবার্তা বলে। এমন মানুষ আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল, তুমি জানিয়ে দাও, যাদের জ্ঞান আছে, যাদের ইলম আছে, তারা আর মূর্খরা কখনো এক হতে পারে না। এজন্য সমাজে কিছু জাহেল মার্কা মানুষ থাকবে, মূর্খ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই মূর্খদের সাথে তোমরা তর্ক করবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যাদের জ্ঞান নেই, যাদের আকল নেই, সত্য মিথ্যা জাস্টিফাই করতে চায় না, যাচাই বাছাই করতে চায় না, অনর্থক শুধু কথা বলে, তর্ক করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জাহেল আছে, মূর্খ আছে, তাদেরকে তোমরা সালাম দিয়ে চলে যাবে। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আবু জাহাল, মনোযোগ দিন, আবু জাহাল এর নাম, পূর্বের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। আবুল মানে হচ্ছে পিতা, হাকাম মানে হচ্ছে জ্ঞানীদের পিতা। কিন্তু সে কোরআন বোঝে নাই, ইসলাম বোঝে নাই, আশরাফুল মাখলুকাত করে। কিন্তু আবু জাহাল, আবুল আহাব, ওতবা, সাইবাকেও আল্লাহ সৃষ্টি করেছিলেন, চোখ দিয়েছিলেন, কান দিয়েছিলেন, মস্তিষ্ক দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন। চোখ দিয়ে দেখেছিল, কান দিয়ে শুনেছিল, বিবেক দিয়ে সঠিকটা উপলব্ধি করে নাই, জ্ঞানটা সঠিক জায়গায় ব্যবহার করে নাই, প্রয়োগ করে নাই। আবুল হাকাম জ্ঞানীদের পিতা থেকে মূর্খদের পিতা হয়ে গেল। অর্থাৎ জ্ঞানকে, বিবেককে সঠিক জায়গায় ব্যবহার না করলে শ্রেষ্ঠত্বের আসনে আমরা থাকতে পারবো না, সৃষ্টির একেবারে নিকৃষ্ট পর্যায়ে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজ কায়েম করার কথা নির্দেশ আমি আল্লাহকে দেই নাই, যাকাতের বিধান আমি আল্লাহকে দেই নাই, দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যাওয়ার নির্দেশ আমি আল্লাহকে দেই নাই, মাহফিলের আয়োজন করার নির্দেশ আমি আল্লাহকে দেই নাই। সর্বপ্রথম জ্ঞান এলে অন্বেষণের জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আওয়াজ করে বলা যায় আল্লাহু আকবার। নামাজ কায়েমের কথা, নামাজ পড়ার কথা কিন্তু আগে আসে না। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জ্ঞান অর্জন করো, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। না পড়ে এখানে যদি বক্তব্য দিতে বসে, স্টাডি না করে যদি বক্তব্য দিতে বসে এখানে, তখন কি বলতে হবে? সাফাই নবাবগঞ্জ জেলায় মাহফিল করতে গিয়ে ওই অমুক খাবার খেতে দিয়েছিল, অমুক জায়গায় ওটা দেখেছিলাম, অমুক জায়গায় ওটা শুনেছিলাম, এই করে 1 ঘন্টা শুনে কথা বলে না, মনে বুঝতেছে না। স্টাডি না করে, প্রিপারেশন না নিয়ে বক্তব্য দেওয়া যায়?
গাড়ি ড্রাইভ করা যায়, কোনো কিছু করা যায়। এই যে মাইকের সিস্টেম, এই অপারেটর ভাইরা বারবার প্র্যাকটিস করেছে, এই জন্য তারা অপারেটর সিস্টেম চালানোর নিয়ম নীতি পদ্ধতি তাদের ভিতরে জানা আছে। কিন্তু আমাদের সাধারণ পাবলিকের মধ্যে থেকে একজনকে যদি বসাই দিয়ে বলা হয় চালাও, চালাতে পারবে? কথা বলে না। তাহলে ইসলাম বলছে মানো পরে জানো, মানো পরে জানো। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এবার এলেম আমরা অর্জন করলাম, এলেম আমরা গ্রহণ করলাম। কিছু মানুষ রয়েছে এই এলেমটাকে গোপন রাখে, জাতির কাছে প্রকাশ করে না। বাংলাদেশে এমন অনেক আলেম আছে, অনেক মুফতি আছে, মুহাদ্দিস আছে। এই জন্য বিগত দিনে আমরা দেখেছি স্বৈরাচার এবং তার দোসরেরা শুধু পালায় নাই, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিবও পালাইছিল। কথা বলে না। তাহলে উনি কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ না, আলেম মানুষ, এই জন্য পালাইছে। মানে উনি জ্ঞান অর্জন করেছিল কিন্তু জাতির কাছে সঠিক কথাটা পৌঁছাতে পারে নাই, এই জন্য জাতি সাইজ করার আগেই বাংলার জমিন ছেড়ে সে পালিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ইলমের কারণে, জ্ঞানের কারণে, বিবেকের কারণে আমি আল্লাহ সম্মানিত করেছি। এটা অর্জন করলে কিন্তু এটা গোপন করা যাবে না। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্য এবং মিথ্যার সংমিশ্রণ ঘটিও না, সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করো না। আর জেনে শুনে বুঝে তোমরা মিথ্যা কথা বলো না, সত্যকে গোপন করো না। কিছু আলেম আছে কোরআন পড়ে, কোরআন বোঝে, হাদিস পড়ে, হাদিস বোঝে এবং জাতির কাছে সেই কথাগুলো, বার্তাগুলো মেসেজ করে, কনভার্ট করে। আবার কিছু মানুষ আছে কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলাম সম্পর্কে চর্চা করে, কিন্তু টাকার কাছে, অর্থের কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়ে দলের দালালি করে আর ওইদিকে ফতোয়াবাজি করে। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? যাদের কাছে কোরআনের চাইতে দল বড়, নেতা বড়, বুঝতে হবে ওদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। জ্ঞান গোপন করলে কি শাস্তি সংক্ষিপ্ত পরিসরে বলে যাচ্ছে। আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 159 এবং 174 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার। মনোযোগ দেন, মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। বলেন তো এই কিতাব নাজিল করেছেন কে? এটা কি জামাত ইসলামের কিতাব, বিএনপির কিতাব, আওয়ামী লীগের কিতাব, সরমানের পীরের মুরিদের কিতাব? তলবাদ ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা পৃথিবীর মানুষদের জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ বলেন যারা জাতির রাহবার হবে। এই যেমন আমি বক্তা, এই বক্তব্য দিতে গিয়ে কোরআনের যেটা আছে, যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে না বলে এই কথাটা বললে দুর্নীতির বিরুদ্ধে, সাদাবাজির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ভোটচোরের বিরুদ্ধে, গমচোরের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এই কথা বললে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? কথা বলে না? আছে। বিপদ না আসলেও যারা সুদখোর আছে তারা আমার ভালো চোখে দেখবে না, যারা ঘুষখোর আছে তারা আমার ভালো চোখে দেখবে না, যারা জেনাখোর আছে তারা আমার ভালো চোখে দেখবে না, দেখবে না। তাই বলে কি হক কথা ছেড়ে দেওয়া যাবে? যাবে না। কিন্তু কিছু কিছু হুজুরেরা দেয় কি দেয় না? আল্লাহ বলছেন যারা কোরআনের হক কথাগুলো বলে না, এরকম ডজ দেয়, আকার ইঙ্গিত দিয়ে বোঝাতে চায়, বলে না, ডজ দিয়ে চলে যায়। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ লানত তাদের উপরে, আল্লাহ নিজেই তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করতে চায়। জ্ঞানী গুণী মানুষ বুঝে শুনে উত্তর দেবেন, আল্লাহ যাদেরকে লানত করে পৃথিবীর কোন শক্তিধর বাদশা, কোন শক্তিধর সেনাবাহিনী তাদেরকে আল্লাহর গজবের হাত থেকে বাঁচাতে পারবে?
শুধু আল্লাহ লানত করেন না, ওয়ালানুহুমুল লাইনুন, আসমান জমিনে যত মাখলুক রয়েছে সকল মাখলুকগুলো ইমানদার বান্দা বান্দীদের জন্য 24টা ঘন্টা রহমতের জন্য দোয়া করে ইস্তেগফার করে। এই যে আপনারা রাতের আরামের বিছানাকে হারাম করে দিন, কোরআনের মজলিসে বসে গেছেন আল্লাহর বান্দা হয়ে, এখানে কোনো তাবারুকের ব্যবস্থা করা হয় নাই, সিন্নির ব্যবস্থা করা হয় নাই, দলমত নির্বিশেষে বসে গেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর কোরআন নবীর হাদিস বলছে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে সাকিনা শুধু নাজিল হবে না, প্রত্যেকটা মাখলুকেরা আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? সকল মানুষগুলো ইমানদার বান্দা বান্দীদের জন্য সকল মাখলুকগুলো প্রার্থনা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। কিন্তু যারা কোরআন গোপন করে, ইলম গোপন করে, জ্ঞান গোপন করে, বিবেককে সঠিকভাবে কাজে লাগায় না, আমার আল্লাহ শুধু লানত করেন না, আসমান জমিনে যত জগৎ রয়েছে সকল জগতের সকল মাখলুকাত গুলো এই মানুষদের জন্য লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। একটা আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ? এবার 174 নম্বর আয়াত সূরাতুল বাকারা, এই আয়াতের শেষের দিকে আমার আল্লাহ কত ভয়ঙ্কর জাতিকে তথ্য দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ বলেন তোমরা যারা সামান্য অর্থের কাছে কোরআনের আয়াতকে বিক্রি করে দাও, কোরআনের আয়াতকে বিক্রি করা মানে, এইদিকে তাকান আমার দিকে তাকান, কিছু কিছু আবার মানুষের বলে কোরআনের আয়াত মানে হুজুররা মাহফিলে এসে 70,000 80,000 চুক্তি করে নিয়ে যায়, এটাই কোরআন বিক্রি করে। এটার অর্থ এটা না, কিন্তু আমি চুক্তি করার পক্ষের লোক না, কিন্তু এটার অর্থ এরকম না। কিছু কিছু লোক বলে হুজুররা কোরআন বেশি খায়, বলে না? এটার অর্থ কিন্তু এরকম না। এটার অর্থ হচ্ছে এই কোরআন বোঝে, কোরআন সব কিছু বোঝে, হাদিস বোঝে, কিন্তু এটা বললে বিপদ আসবে, চেয়ার ছাড়িয়ে যাবে, মসজিদের চাকরি চলে যাবে, এই কারণে সঠিক কথা বলে না। সভাপতি সাহেব সুদখোর এসে জিজ্ঞাসা করে যে সুদ খাওয়া হালাল, উনি হারামও বলতে পারেন আবার হালালও বলতে পারেন, চুপচাপ থাকে। আবার দেখা যাচ্ছে ওনার মসজিদের সভাপতি সাহেব অমুক দলের সভাপতি অথবা সেক্রেটারি, এখন ওই দলের পক্ষে ফতোয়া দিয়ে দেয়, ওর বিপক্ষে ফতোয়া দিতে চায় না, এমন লোক আছে না নাই? এমন ইমাম সাহেব আছে না নাই? তালের সাথে তাল মিলিয়ে চলে, কোরআন গোপন করে, হাদিস গোপন করে, অর্থের কাছে বিক্রি করে দেয়, সম্পদের কাছে বিক্রি করে দেয়, ক্ষমতার কাছে বিক্রি করে দেয়। মনে রাখবেন, যুগে যুগে 4 শ্রেণীর মানুষেরা ইসলাম ধ্বংস করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুত তাওবার মধ্যে আসছে আহবার আর রুহবান, লেবাসধারী কিছু শয়তানেরা, এরা দাড়ি রাখে, টুপি লাগায়, ইসলামের ক্ষতি করার জন্য, মানবতার ক্ষতি করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য। আমার বাংলাদেশে এমন লেবাসধারী শয়তান আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? দাড়ি লাগিয়ে, টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা লাগিয়ে যারা জাতিকে ধোঁকা দেয়, আমি মনে করি এরা হচ্ছে জাতির সবচেয়ে নিকৃষ্ট সন্তান। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলম গোপন করলে বিনিময় গ্রহণ করলে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিল্লান নার। তুমি যে হক কথা বললে না, সঠিক বক্তব্য দিলে না, হাদিয়া তোহফা গ্রহণ করলে, সম্মানী পেলে, হাদিয়া পেলে, পেটের ভিতরে গরুর গোশত ভুনা ঢুকাচ্ছ, খাসির গোশত ভুনা ঢুকাচ্ছ, কোরমা পোলাও ঢুকাচ্ছ। না না না, তোমার দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার ভালো ভালো খাবার তোমার পেটের মধ্যে ঢুকাচ্ছ, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে কি ঢুকাচ্ছ? শোনো শোনো, ফি বুতুনিহিম নার, বুতুন মানে হচ্ছে পেট, পেটের ভিতরে তুমি দুনিয়ার ভালো খাবার ঢুকাচ্ছ না, জাহান্নামের আগুন ঢুকাচ্ছ। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। আমি সাইফুল্লাহ সিদ্দিক লম্বা লম্বা বক্তব্য দিচ্ছি, আমি আপনাকে চিনব না, আপনিও আমাকে চিনবেন না, পীর সাহেব মুরিদদেরকে চিনবে না, কোন নেতা তার দলের কর্মীদেরকে চিনবে না, কোন মানুষদেরকে যেই দিন চিনবে না, আল্লাহ সেই দিন মানুষদেরকে দয়া দিয়ে আবৃত করে রাখবেন। আল্লাহর নাম কহার হবে, আল্লাহর নাম জব্বার হবে, কিন্তু আমার আল্লাহর নাম শুধু কহার হবে না, আল্লাহর নাম শুধু জব্বার হবে না, আল্লাহর নাম রহিম হবে। আল্লাহর কোরআন সূরার নাম সূরাতুল আহজাব 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা।
আল্লাহর নাম শুধু রহমান না, প্রতিনিয়ত আমরা পড়ি আর রহমান। রহমান আল্লাহ হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, মুমিনদের জন্য, আস্তিকদের জন্য, নাস্তিকদের জন্য, ইমানদারদের জন্য। সূর্য কিন্তু শুধুমাত্র মুসলমানদের বাড়িতে, ইমানদারদের বাড়িতে আলো দেয় না। বৃষ্টি কিন্তু শুধুমাত্র ইমানদারদের জমিনে পতিত হয় না, কাফের বেঈমানদের জমিনেও পতিত হয়। আর রহমান আল্লাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। কিন্তু আর রহিম, কিয়ামতের দিন আল্লাহর নাম হবে কাহার। বড় বড় রাজা বাচ্চাদেরকে ডেকে ডেকে বলবেন, আইনা ফিরাউন, আইনা নমরুদ, আইনা বাখতানাসর, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কোথায় তোমাদের ক্ষমতা, কোথায় তোমাদের রাজত্ব? আজকে একটু ক্ষমতা দেখাও না। ক্ষমতার জোরে ইমানদার বান্দা বান্দীদেরকে বাড়িতে ঘুমাতে দেওয়া নাই। কত জুলুম, কত নির্যাতন করেছিলে, মিথ্যা মামলা দিয়েছিলে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছিলে। আজকে একটু ক্ষমতা দেখাও না। ওই দিন আল্লাহর সামনে কথা বলার মতো কেউ সাহস পাবে না। আল্লাহ 99 ভাগ দয়া নিয়ে তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করার জন্য এগিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ কয়েক শ্রেণীর মানুষদেরকে দয়া করবেন না, কয়েক শ্রেণীর মানুষদের দিকে তাকাবেন না, কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। ইলম যারা গোপন করবে, বিবেক যারা গোপন করবে, আমার আল্লাহ ওদেরকে পবিত্র করবে না, কথা বলবে না, জাহান্নামের ভিতরে গ্রেফতার করবে। আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বিশেষ বক্তার আগমন, মাওলানা এম মিরাজ হোসেন ভাইয়ের আগমন। নারে তাকবীর। একটা পয়েন্ট বলেছে বিবেক জ্ঞান। আমাদের সবার কম বেশি জ্ঞান আছে না নাই? আরে এই জ্ঞান মানে কিন্তু আপনাকে মাদ্রাসায় পড়তে হবে, স্কুলে কলেজে পড়তে হবে এমন না। সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলে না, মিথ্যা কথা বলা। পৃথিবীর কোন মুফাসসির কোরআন হাদিস রিসার্চ করে করে যতই জ্ঞানী হোক, মিথ্যা বলা জায়েজ প্রমাণ করতে পারবে? জিনা করা জায়েজ প্রমাণ করতে পারবে? মানুষ হত্যা করা জায়েজ প্রমাণ করতে পারবে? বেপরদায় চলাচল করা জায়েজ প্রমাণ করতে পারবে? আজকে কত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। কিছু কিছু মা বোনেরা বাজারে যাচ্ছে, কিছু কিছু মা বোনেরা বাজারে যাচ্ছে, ওদের বিবেকে তো শয়তানে পেশাব করে দিয়েছে আমি মনে করি। কথা বলে না। তাহলে এই বিবেককে সঠিক জায়গায় ব্যবহার করেছে? করে নাই। বিবেককে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, জ্ঞানকে সঠিক জায়গায়। এই মাইক্রোফোন এখানে দিয়েছে, আমি যদি সরাই দেই আওয়াজ কি যাবে? ছোট্ট করে একটা কথা, জ্ঞান ধরে রাখতে হবে। জ্ঞান দিয়েছিল বালআম বিন বাউরকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। ভালো করে বুঝেন, বালআম বিন বাউরকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। সূরা আরাফের তাফসীরের ভিতরে আছে। কিন্তু সে জ্ঞানকে ধরে রাখতে পারেনি, প্রবৃত্তির অনুসরণ করেছিল, অর্থের দিকে ঝুঁকে গিয়েছিল, আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল, আল্লাহ সন্তুষ্টির চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছিল। এই কারণে আমার আল্লাহ সেই জ্ঞান দিয়ে তার সম্মান বজায় রাখেননি। অপমান কিভাবে করলেন? শুধু অপমান করেন নাই, আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, ফামাথালুহু কামাথালিল কালব, কুকুরের সাথে দৃষ্টান্ত দিয়েছেন। শেষ পর্যায়ে এসে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। মানুষ এবং জিনদের মধ্য থেকে কিছু মানুষ জিনদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করব। কাদেরকে দিয়ে? যাদের চোখ থাকবে, চোখ দিয়ে দেখবে, কান থাকবে, কান দিয়ে শুনবে, কলব দিয়ে, বিবেক দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে, মস্তিষ্ক দিয়ে কোনটা সত্য কোনটা মিথ্যা জাস্টিফাই করবে না, উপলব্ধি করবে না, যাচাই বাছাই করবে না। আল্লাহ বলছেন উলাইকা কাল্লানআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু কি? গরু, ছাগল, কুকুর, এরপরে শুকর। সবচেয়ে নিকৃষ্ট বলতে কুকুর এবং শুকর বোঝায়। আল্লাহ বলছেন না, কুকুরের ভিতরেও ভালো গুণ আছে, শুকরের ভিতরেও ভালো গুণ আছে। কিন্তু মানুষদেরকে আশরাফুল মাখলুকাত করেছে চোখ থাকার পরও, কান দেওয়ার পরও, বিবেক দেওয়ার পরও যারা সঠিকটা উপলব্ধি করতে পারে না, এরা কুকুরের চাইতেও শুকরের চাইতেও নিকৃষ্ট। কথা বলে না, আছে না?
এদের এক নম্বরে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি বিবেকের কারণে, এলেমের কারণে। সবার কম বেশি এলেম আছে, বিবেক আছে, এই এলেমকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গায় আমাদের এলেমকে, বিবেককে ব্যবহার করে আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন এটা যেন আমরা ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করেছি। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি